আমার ভেরিফাইড আইডিটা হচ্ছে কারা জন্য নষ্ট করে দিছে। আমি জানি না যে আমার এই কর্ম যেখানে আমি করি, আমি কাজ করে খাচ্ছি, এই জিনিসটার উপরেও তাদের নজর দিতে হয়। আমার ছেলেটাকে নিয়ে আমার তো বাঁচতে হবে। আমাকে যদি ঠিক মতো বাঁচতেই না দেওয়া হয়, আমি কিভাবে আমার ছেলেটাকে মানে মানুষের মতো মানুষ করতে পারবো? আমার আদৌ জানা নেই যে কেন আমার সাথে এরকম করতেছে, বা আমার কি অপরাধ বা কি দোষ, কিছু জানি না। শুধু শুধু আমার আইডিটার উপরে নজর, আমার আইডিটাকে নষ্ট করে দিছে আজকে। আমার এত এত প্রমোশনের কাজ, আমি কোনো কিছু করতে পারতেছি না আমার আইডিটার জন্য। আমি শুধু এতটুকু দোয়া করবো যে আল্লাহ যেন সব কিছুর বিচার করে। মানে বাধা দেওয়া লাগবে। কুটনিগুলা জীবনে ভালো থাকবে না, কোনোদিনও ভালো থাকবে না। আল্লাহর অভিশাপ আছে, কোনোদিনও ভালো থাকবে না। আমার সাথে যারা যারা অন্যায় করবে কারো কেউ ভালো থাকবে না। আমি কারোর নাম নিতেছি না, এখানে আবার নাম নিলে অনেক দোষ হয়ে যায়। আপু তোমার জন্য আর আয়েশ বাবার জন্য অনেক অনেক দোয়া। আপু দোয়া করো সবসময় যেন আয়েশকে আমি ভালো রাখতে পারি। আপু কুত্তার লেজ কিন্তু জীবনেও সোজাই হয় না। হ্যাঁ আপু, এটা জানি যে কুত্তার লেজ জীবনে সোজাই হয় না। চেহারার যে অবস্থা, হ্যাঁ আপু আমার চেহারা ন্যাচারাল এরকম, আর আমি এমনই থাকতে ভালোবাসি। কোনো কিছু না ভেবে নিজের মতো এগিয়ে যাও। চাইতেছি তো আগাইতে, চাইতেছি কিন্তু পারতেছি না। আপু আইডি ফিরে পেয়েছেন শুনে ভালো লাগলো। আপু অনেক মানে ঝামেলা করে তারপর হচ্ছে আইডিটা ব্যাক আনতে পারছি। আর কি বলবো, কিছু বলার নেই। আপনি নিজে এখন আর্নিং করেন আপু? আমি চাচ্ছি যে আমি নিজে আর্নিং করতে, কিন্তু আমার আইডিটা যে কারা এরকম করতেছে, আজকে কারা যে ডিজেবল করলো আমি নিজেও জানি না। যে কাদের সাথে আমার এত শত্রুতা আমি এটাও জানি। আমি কার এত মানে বড় ক্ষতি করে ফেলছি যে আমার আইডিটা নিয়ে এইভাবে এত ইয়ে করলো। তারা এতটুকু তাদের মাথায় নাই যে আমার একটা ছোট বাচ্চা আছে, যে বাচ্চাটাকে নিয়ে হচ্ছে আমার মানে চলে ফিরে খেতে হবে। আপু সাবধান হও, এটা শুরু। তুমি এক্সপার্ট একটা লোকের সাথে যোগাযোগ করে রাখো। আপু আমার তো ওরকম কোনো এক্সপার্ট লোক নেই, আমি অবশ্যই যোগাযোগ করব। হ্যাঁ নাম নিলে জন্য কমেন্টে কমেন্ট যে প্রিন্স মারবে আর ব্লগের ভিতরে খোঁচাবে। কাজ করে ইনশাল্লাহ, কেউ তোমার কাছে কিছু করতে পারবে না। আমি জাস্ট একটা জিনিস নিয়ে এখন টেনশন করি, সেটা হচ্ছে আমার রিজিক। আমার রিজিকে মানে পারতেছে না এক একজন হাত দিয়ে আমার রিজিক কেড়ে নিয়ে যেতে। মানে আমি জানি না আমার আইডিটা কারা বা কে নষ্ট করছে। অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমার আইডিটা যদি নষ্ট করোস বা আবারও চিন্তা ভাবনা থাকে করার, আমার বাচ্চার যেন প্রতিটা নিঃশ্বাসে তার অভিশাপ লাগে। আমার বাচ্চার যেন প্রতিটা নিঃশ্বাসে, আমার বাচ্চাকে যদি আমি ঠিক মতো খাওয়াইতে না পারি, ভরণ পোষণ দিয়ে যদি রাখতেই না পারি, যদি আমার রিজিকটাই বন্ধ করে দেস, আল্লাহ তোর কোনো না কোনোভাবে তোর রিজিক বন্ধ করে দিবে। এটা হচ্ছে মানে আল্লাহর বিচার। এটা তো তোরা বুঝবি না, তোদের মতো কুলাঙ্গার যারা আছে তারা বুঝবে না কখনোই। বাট আমি আজকে একটা কথা বলে দিচ্ছি, আমার আইডিটা নিয়ে যারা যারা এরকম করতেছিস বা যেই করতেছিস না কেন, আল্লাহ তোদের এমন ভাবে বিচার করবে তোরা কল্পনাও করতে পারবি না যে এই আমার আইডিটা, আমার এই রিজিকের জায়গাটা হাত দেওয়ার কারণে তোদের এমন খারাপ কিছু হয়ে গেছে। দেখবি, শুধু তখন দেখবি আর মনে মনে ঠিকই বুঝবি যে আমার সাথে এরকম করছিস দেখে তোদের আজকে এই অবস্থা। আমার কিন্তু উঠে দাঁড়াইতে বেশি দিন সময় লাগবে না, কারণ কি আমি যদি সৎ আছি, আমি সৎ পথে যদি কাজ করি, আমাকে কেউ কোনো বাধা দিয়ে রাখতে পারবে না যতক্ষণ আমার জীবন থাকবে। আপু নরম হলে মানুষ পেয়ে বসে। আপু এতদিন তো নরম পাইছে, এই জন্যই পেয়ে বসছে সবাই।
কি হয়েছে আপু, আমার আইডিটা হচ্ছে একদম চলে গেছিল, আমি ব্যাক আনতে পারবো না তার কোনো মানে নিশ্চয়তাই ছিল না, কিন্তু হয়তো এতগুলা মানুষের ভালোবাসার জোরে হচ্ছে আমার আইডিটা ব্যাক পাইছি। আপনার আইডি হঠাৎ করে সার্চ করছি আসতেছে না, এটা দেখে জানি হঠাৎ মনের ভেতর কেমন মোচড় দিয়ে উঠছিল। আপু আমি না, প্রত্যেকটা মানুষ আমাকে যারা যারা ভালোবাসে, আমি যখন আমার বোনের আইডি থেকে পোস্ট করছি, তারপরে তাকে ভিডিও দিছি, মানে প্রত্যেকটা মানুষ সেম কমেন্ট করতেছে, মানে আমার থেকে মনে হইতেছে কি মানে ওই মানুষগুলো অনেক বেশি কষ্ট পাইছে। আমি খালি এতটুকু ভেবে কুল পাই না যে আমি আমার এই 6 মাসের বাচ্চাটাকে নিয়ে আমি হচ্ছে কিছু করে খেতে চাচ্ছি, সেইখানেও কেন বাধা দেওয়া লাগবে আমাকে? নিঃশ্বাসে তো আপু বিচার করবে, কিন্তু হচ্ছে আমি বলবো যে আমার এই রিজিকের স্থানটায় যদি তোরা হাত দেস, তোদের হাত যে কোথা দিয়ে যাবে, কোথা দিয়ে আল্লাহ যে কি করবে একমাত্র তোরা জানবি তখন, আর তোদের আল্লাহ জানবে যে কি অবস্থা হবে তোদের। তোমার ক্লাসটা একটু দেখাও না দেখি তোমার। ও মানে এখানে একজন কমেন্ট করছে আর কমেন্টে রিপ্লাই দিছে। আপু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, পাশে আছি সবসময়, আপু দোয়া করো। কিভাবে বুঝলে আপু? আমি 1 ক্লাস না 2 ক্লাস সেটা সবাই জানে মোটামুটি, আমি আশা করি সেটা সবাই জানে, সেটা হচ্ছে কাউকে আলাদাভাবে বলতে হবে না। আপু এটা কমেন্টে রিপ্লাইও দিলা না আমার, এই যে আপু দিয়ে দিছি। আপু তুমি কি আবার দিয়ে বসবে? জানি না, হালাল ভাবে আয় করলেই তো হয়, তাই না আপু? হ্যাঁ আপু, হালাল ভাবে আয় করার মধ্যে একটা জিনিস আছে, তোমাকে যদি সব সময় টানাটানি করে তাহলে কিন্তু তুমি সেই জায়গাটায় মন স্থির করে বসতে পারবা না। আপু একবার কমেন্টটা বলো। আপু এই যে বলে দিছি, রাইট আপু, থ্যাংক ইউ। কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি। এত রাতে লাইভে, রাতে হচ্ছে লাইভে এসে জাস্ট একটু ক্লিয়ার করলাম যে আমার আইডিটার কি হয়েছিল। বেবি কেমন আছে? আপু আলহামদুলিল্লাহ বেবি ভালো আছে, সবাই বাবুর জন্য দোয়া করেন। আমার এত পরিমাণ ঘুম আসছে, আমি মনে হয় লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না। তো আজকের লাইভটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আর আমার যদি কোনো কথায় কারো খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করে দেয়। আমি জানি যে হয়তো আমার ভিডিও দেখতেছে তারাই হয়তো আমার কোনো আইডিটা নিয়ে ঝামেলা করবে, বা কে যেই করুক না কেন। হয়তো এরকমও আছে অনেক, মানে থাকে না অনেকে যারা হচ্ছে ফেসবুক সংক্রান্ত কাজগুলো করে, যখন দেখে একটা পেজের আর কি হাইপ উঠে যায় অনেক বা আইডির, তখন হচ্ছে সেই আইডিটা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে। তা আমি বলবো যে ভাইয়াই করুক না কেন, অবশ্যই হচ্ছে আমার ছেলেটার কথা একবার চিন্তা করে হচ্ছে আমার আইডিটা নষ্ট করবেন, কারণ এই ছেলেটাকে